বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা কয় না কেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? কথা কয় না কেন? কি বলতো পালাবো না? আছে আছে, জোরে বলেন আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা কয় না কেন? পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক না? আল্লামা সাইদি হুজুরের, এই শামসুদ্দিন বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় দিয়েছিল। আমরা চাই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হোক। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার একটা ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা জেলে ঢুকছে। কথা কন? খেলা কার? খেলা কার? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান? কথা কয় না? হাই রে এক এক নেতার পাওয়ার। এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এক নেতা, গত কয়েকদিন আগে এক মাহফিলে যায় বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি না। আপনারা মুনাজাতে যখন করেন, আমি আল্লাহর কাছে কখনো মুনাজাত করি না, আমি কখনো আমিন বলি না, কারণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে কি? স্বীকার করে যে আমি অপরাধী। আমি তো কোনো অপরাধী করি না। এই নিষ্পাপ নাকি লতিফ সিদ্দিকী? লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছিল। কথা বলে না কেন? হজকে নিয়ে যে কটূক্তি করেছিল, সেই লতিফ সিদ্দিকী আবার মাহফিলের মঞ্চে যায়া কোরআনের মাহফিলে বলতেছে, আমি অপরাধ করিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে অপরাধ স্বীকার করা। আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, তাহলে আমি কেন মাফ চাবো? এই যে দাম্ভিকতা যে করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যার লজ্জা লাগে, এ কি মানুষ আছে? কথা বলে। শয়তানও তো বলেছিল, আমি আগুনের তৈরি আর মাটির তৈরি, আদমকে সেজদা দেব। এত বছর ইবাদত করার পরেও শুধু একটা সেজদা, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত ইবলিস হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য লতিফ সিদ্দিকে বলবো, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, তওবা করে ফিরে আসেন। ও বলতেছে আমার কোনো গুণেই নেই, আমি কিসের ক্ষমা চাইব? কথা বলে, আমি কেন মুনাজাত করব? নবীরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নিষ্পাপ দাবি করতে পারবে? জোরে বলেন। এ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। ফ্রান্সের লোকেরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানায়া নাকটা ব্যাকা করিয়ে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো?
এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। জলে বলেন মারহাবা। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়ার জমিন আর কেউ আছে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো দ্বিতীয় নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা হাত তোলেন তো। আমার নেতা, তোমার নেতা 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। নবীরা মাসুম, নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবী নিষ্পাপ, পৃথিবীর সকল নবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমি ক্ষমা চাই না, আমি তো গুনাহ করিনি, আমার কোনো গুনাহ নাই, আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা কেন? এত বড় যে দাম্ভিকতার সহিত কথা বলতে পারে, বলেন তো বাজান, এর মাথার কি ঠিক আছে? আমার মনে হয় আর মাথার পুরো তার ছিঁড়ে গেছে। কথা কর ঠিক কিনা? এই তার ছিঁড়ে যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয়। এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায়। কথা বলা ঠিক কিনা? তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না। আপনারা যখন মুনাজাত করেন, বিশ্বাস করেন আমি হাত তুলে না, আমি আমিন বলি না, আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে। কেন ক্ষমা চাইবো? এই যে দাম্ভিকতার সহিত আপনি কথা বলেন, এই সমস্ত লোকদেরকে মাহফিলে কথা বলতে দেয়া সুযোগ দেওয়া হবে না। কথা বলে না কেন? কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক না? আর এরা যদি বক্তব্য দেয় দেখবেন খালি উল্টা পাল্টা বক্তব্য। নিজের মুখে দাড়ি নাই, বলে আপনারা কারা কারা দাড়ি রাখবেন হাত তোলে। নিজে নামাজ পড়ে না, সে বলে কারা কারা নামাজ পড়বেন হাত তোলে। তো আগে নিজে আমল করেন, তারপরে তো দাওয়াত দিবেন। কথা বলে ঠিক না? সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন, একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন, তো উনি ওটি বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে যদিও প্রকাশ্যে এইভাবে বলা ঠিক না, তারপরে উনি নাকি গোপনে একবার বলেছিলেন। এই কথা বলাতে নেতা খেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো, আমি সহি শুদ্ধ পড়তে পারি না, তাতে আপনার সমস্যা কি? এগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলো। এই জন্য দেখবেন মাঝে মাঝে কিছু নেতা ঠিক মতো সালামও দিতে পারে না, কয় সালামু আলাইকুম। এরা নাকি নেতা যে জাতিকে সালাম শুদ্ধ করে দিতে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এক নেতা মাইক ধরে বলতেছে আপনারা আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি। আপনারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে এলাকার নেতা বানাইছেন, এই জন্য নিজেকে আমি আর একবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ, যেই নেতা 1 মিনিটে 2 বার গর্ভবতী হয়, এ তো দেশ ভরায় ফেলবে। এদের বিরেক ঠিক নাই। এই জন্য লতিফ সিদ্দিকে বলবো এখনো সময় আছে, পাবনায় যায় চিকিৎসা নেও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জানে এই সমস্ত দাম্ভিক নেতাদের হেদায়েত দান করেন, আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর যেটা ফয়সালা আল্লাহ যেন সেটাই করেন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের মঞ্চে যায় ভাব নিয়ে একটা গেঞ্জি পরে, মাথার টুপি নাই, কি মশা, বলে আমি কখনো ক্ষমা চাই না, আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, আমি কেন ক্ষমা চাইবো? তো চাও না তো ঠিক আছে, এত পেশাল তোর পার্টিকে বলছে, তুমি যে এত চিল্লাইতেছো, গল্প বলতেছো, তোমার এই গল্প তো জাতি শুনতে চায় না। কথা বলে ঠিক কিনা? এ সমস্ত এরা স্বৈরাচারের দোসর ছিল, আমরা এদের বিচার করব, খালি সময় একটু আসতে দেন। কথা বলে ঠিক কিনা? একজনেরও সার হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে জাতীয় পার্টি পাল্টিবাজ একটা দল, এই জাতীয় পার্টি বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম না, কিন্তু যিনি বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি, আব্দুল কাদের, কি জিএম আব্দুল কাদের, উনি বলতেছে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ে এ ছাত্রদের জন্য দোয়া করছি। ও নাকি কষ্ট করে নামাজ পড়ে দোয়া করছে। পাল্টি বাস কারে বলে, তেল বাস কারে বলে? এরা যদি সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট না দিত, দেশে কি নির্বাচন হইতো? এরা বারবার ভারতের বুদ্ধি শুনে সকালে একটা বিকেলে আর একটা, ভারত যা কি যে ব্রেন ওয়াশ করে আর কি যে দিতে চায়, বলে অন্য দল না আসলেও আমরা আসি।
এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় গাদ্দার। এদের নির্বাচন করার আর কোনো অধিকার বাংলাদেশে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? আর যদি অধিকার দেওয়া হয় আগে বিচার করা হবে, কথা কন ঠিক কিনা? এরা ছাত্র আন্দোলনের সারজিৎ আর হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা রংপুরে আসতে পারবেন না, রংপুরে ঢুকতে দেওয়া হবে না। বাপের বেটা রে, কি মশান ওদের। এজন্য জাতীয় পার্টিকে বলবো জাতীয় চাপাবাজি বন্ধ করেন, কথা বলেন। যেই পথে গেছে আপা ওই পথেই যাবে জাপা, কথা কন ঠিক কি না? যেই পথে গেছে আপা ওই পথেই যাবে জাপা। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমরা বুঝতে চাই যে তোমরা আসলে কোন নৌকায় পাড়া দিয়ে এতদিন চলছিলা। জাতির সাথে তামাশা করো, শহীদের রক্ত দেখেও তোমাদের শিক্ষা হয় নাই? তোমাদের তো এত বক বক না কইরা, এত বড় বড় কথা না বলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত যে আমরা এতদিন যা ভুল করছি, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন, আমরা মানুষ। কারণ জাতীয় পার্টি সুবিধাবাদ জিন্দাবাদ আমরা জানি, কথা কয় না? এরা কুকিলের সুর সবসময় পরিবর্তন করে, কথা কন ঠিক কিনা? এরা সব সময় এরকম উল্টাপাল্টা করে। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন না? এদিক খেয়াল করেন, নবীজিকে গালি দেয় যারা অবৈধ জারজ সন্তান তারা। ফ্রান্সের লোকেরা শুধু গালি দিয়েছে তাই না, এই পৃথিবীর জমিনে অনেক বিভিন্ন রাষ্ট্রেই নবীকে গালি দেওয়া হয়। এই যে ভারতবর্ষের এক বেঈমান কুখ্যাত পণ্ডিত পুরোহিত, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই যে এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, তার ফাঁসি চাই। জোরে বলেন কি চাই? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কে বলেন তো? এই ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ও নবী এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাচ্চা। নবীকে যারা গালি দেয় এরা কি? জারজ সন্তান। জোরে বলেন কি? জারজ, জারজ। কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন। ওলীদ বিন মুগীরার মায়ের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি। আর একটু জোরে বলেন তো কে? এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে না, ব্যবসা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন এলাকা থেকে ভাইয়েরা যখন একটু দূরে দূরে সরে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে? ওই দেবরেরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, পাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্বে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কি না না ঠিক আছে? হ্যাঁ না না না, দোয়া করাই ভালো, চলবে? কি কয়? রাত 12টা পার হয়ে গেছে, দোয়া করে দে। লিল্লাহে তাকবীর। আচ্ছা এদিক শুন, মহিলারা আসছে, মা বোন যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বলতেন আমল কম দাম বেশি, কথা কন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা নামাজ জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চার গরু ছাগল তুলবের যায় শেষ, এসার সময় সিরিয়ালের নিশায় পড়ে শেষ। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই কেরণমালা আঁকি পাখি দেখে মা বোনদের চরিত্রই শেষ। ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না না, কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়, এগুলো ক্রিমিনালি শিখতেছে। এই জন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন, পারবে? কথা কনে ওই কালো তার কেসি দিয়ে কাটে দিবেন,
তাহলে এমনি ওয়াজ ছাড়াই সব চ্যালেঞ্জ বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সময় নেই, অত কথা বলবো না। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না? যদি বলেন শেফালি খাও, না খালে বেঁচবে না, কয় আমি মরিয়া যাই, তাতে তোমার কি, তুমি তোমার দরিয়া ভরাও। এজন্য মা বোনেরা কিন্তু না খায় থাকার বেলা শক্ত। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা, এরা রোজা থাকতে পারে। আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না, তাতে ভালো চাল বেঁচে যায়। কি খান আপনারা? আচ্ছা 3 নাম্বার, এদিক খেয়াল করে, স্বামীর খেদমত। এই জায়গাতে মা বোনেরা খুবই দুর্বল। কথা কয় না? স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? কিন্তু স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত দাম মা বুঝেন। স্বামীকে অবহেলা করবেন না মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। স্বামী যে আপনার কত দামি আপনি তো জানেন না। কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায়। স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ। কার বউ? আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন তাহলে রাজার রানী হয়ে সুখে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন। স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব স্বামীর হাতে লিখে দেবেন। কথা কয় না? পাগলিরা বোঝে না তো, বুঝার লাগবে। যাই হোক, আজকে রাত বেশি হয়ে গেছে, আমি আর বলবো না, কষ্ট পাইছেন। আর তিন নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদেরকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরগুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। এইবার গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় ওটা বৈধ না অবৈধ? তাহলে যারা অবৈধভাবে জন্ম হয় এরা নবীকে গালি দেয়। এজন্য পরিষ্কার কথা, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। এক কথায় মনে রাখবেন, নবীকে গালি দেয় যারা, নিঃসন্দেহে যার সন্তান তারা। এজন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে পরিষ্কার হয়ে যান। আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার আত্মীয় স্বজনকে গালি দেয় সহ্য করব, আমার দলকে খালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের ওপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারী নবী প্রেমিক, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সামনের দিকে না যাই, যতটুকু আলোচনা হচ্ছে, প্রচণ্ড কুয়াশা আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? না বাজান, আর না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। না না না, আজকে রাত 12টা পার হয়ে গেছে। ঠিক আছে, সকালে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই শোনেন, শোনেন, যেই গরু দিয়া হাল চাষ করে নেবেন, যেই গরুর থেকে দুধ খাবেন, তার একটু যত্ন করার দরকার আছে না নাই? তা আমি যদি বেঁচে থাকি আবার ওয়াজ শুনতে পারবো, একদিনে ওয়াজ শুনে মেরে ফেলে দেবেন। আর শোনেন, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশি বেশি কথা বলতেছেন, এদেরকে আমরা বলবো একটু চুপ থাকেন। কথা কয় না কে?
এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ। এই জায়গায় ঠান্ডা মাথায় একটা কথা শোনেন, এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ বলতেছে তুমি একটু থাকো আমি আসতেছি। এই সুযোগে ওই বাড়ির দাদি ঘরের ভিতর ঢুকে বলতেছে নাতি বউ, হ্যাঁ কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, পুতি চাই, পুতি। কথা কয় না কে? দাদি কি চাই? পুতি, পুতি। চলে গেছে। নতুন বউ শরম পাইছে, লজ্জা, আর কিছু বলে না। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের ভিতর ঢুকে বলে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা তাড়াতাড়ি নাতি চাই। নতুন বউ শরম পাইছে, লজ্জায়, কথা কয় না, কিছু বলা যায়। এরপরে শাশুড়ি চলে গেছে, ননদ থাকে না, ননদ ঘরের ভিতর ঢুকে বলতেছে ভাবি হ্যাঁ কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজে চাই। ভাবি খালি হাসে, কি করে? নতুন বউ যে কি করবে, হাসে। সব চলে গেছে। এইবার স্বামী এসে বলতেছে বউ হ্যাঁ কি দিবা না দিবা জীবনে জানি না, কিন্তু আমি তোমার কাছে একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা মেয়ে চাই। তখন নতুন বউ বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল নাকি? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাপের বাড়ির থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চার সাথে নিয়ে আসছি রেডিমেড, যে চাইলে আর দিয়ে দিলাম? আরে ভাই সন্তান দিতে গেলে তো একটা সময় লাগবে, 10 মাস 10 দিন, চাইলেই তোর বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিক না? তা 2 মাস হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে কত দাবি, রিক্সাওয়ালার দাবি, কথা কয় না, আনসারের দাবি, মুসলিমের দাবি, হিজড়ের দাবি, পতিতাদের দাবি, আবার পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী এদেরও দাবি, দাবি শেষ হচ্ছে না। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরও দাবি। এই কুমিল্লার একটা ছেলে যুবক ওদেরকে আবার ধরছে, ধরে বলতেছে যে তোমরা লেখছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ জায়গায় মুসলমানকে মাইনাস করছো কেন? তোমাদের সাইনবোর্ডে তো ভুল, তোমরা আমাদেরকে মাইনাস করে শান্তি চাচ্ছ, তারপরে তো আমরা শান্তিতে রাখছি। এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মুসলমানেরা, কয়জন হিন্দু মারা গেছে, কয়জন মুসলিম মারা গেছে? এই বিগত 16 বছরে এই সরকারের সবচেয়ে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা। আপনারা তো নির্যাতন জুলুমের শিকার হন নাই, তো আপনারা কেন লেখলেন? এখানে লেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ, তাহলে না ঐক্য হবে। আপনারা মুসলমানকে মাইনাস করে নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত হয়েছেন কেন? যখন বিশ্বজিৎ নামের একটা অমুসলিম ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ছাত্রলীগের সোনার ছেলেরা পিটায় হত্যা করছে, ওই ছেলেটা বলেছিল ভাই আমি শিবির না, শিবির ট্যাগ লাগে হত্যা করেছিল। ও বলতেছে পারলে ভাই আমার প্যান্ট খুলে দেখো, আমি অমুসলিম। তারপরে আর বিশ্বাস করেনি, পিটায় হত্যা করেছিল। তখন তো কোনো অমুসলিম সনাতন ধর্মাবলম্বী এরা তো প্রতিবাদ করেনি, কথা বলে ঠিক কিনা? এখন এত প্রতিবাদ এত দাবি কোথা থেকে আসে? একটু অপেক্ষা করেন, এই সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। এনারা না পারলে নির্বাচন দিবে, কথা বলে ঠিক কিনা? আর এত দাবি করলে বিগত 16 বছরে দাবি ছিল কোথায়? এখন যে মুখ ফুটে কথা বলতেছেন এটাই তো স্বাধীনতা। এটা কি? এর আগে তো দাবি বলারও সাহস পায়নি। এই জন্য বলতে চাই, বিশেষ করে এই 2 মাসে উনি কি করবে? অনেকে বলতেছে দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই বাজারে তো 16 বছর ধরে আগুন লেগে আছে, উনি 2 মাসে কিভাবে আগুন নিভাবে? শাকসবজির দাম বেশি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি। তো ইউনুস সাহেব কি বাড়িতে সবজি চাষ করে যে আপনি চাইলেন আর বাজারে ঢেলে দিয়ে গেল? তো এই জন্য আপনাদেরকে বলতে চাই, 16 বছর অনেক কষ্ট সহ্য করেছেন, আর কয়েকটা মাস সহ্য করেন। একটা সুন্দর নির্বাচন হবে, আপনার যোগ্য নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা ঠিক করবেন ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারা হবে, নেতৃত্ব কারা দিবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য অপেক্ষায় থাকেন, খালি নিয়ত সই করে বসে থাকেন, আর সময় মতো জায়গা মতো সিল মারবেন। কথা কয় না কে? হ্যাঁ, সব শাসন দেখা শেষ, আগামীতে কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য, কথা বলে ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন, কথা বলে ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ আমরা কায়েম করবো ইনশাল্লাহ। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না কিছু বলবেন? আপনি কিছু বলবেন? এই দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোসাল পড়ুবা পাড়া জামে মসজিদের উদ্যোগে
আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক আলীকে কবুল করো, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আমার নানাকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথি জনাব পারভেজ আরিফিন সিদ্দিকী জনি ভাইকে কবুল করেন, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নূর নবী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ, তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ টিন রড বালু সিমেন্ট, আল্লাহ যে যা দান করেছে আল্লাহ সকলের দান কবুল করো। আমার মা বোনেরা দান করেছে আল্লাহ, আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। নাম না জানা অনেক ভাইরা গোপনে দান করেছেন আল্লাহ, তাদের দানগুলো তুমি গোপনেই কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি আর তোমার ঘর মসজিদ তার কিছু কাজ বাকি আছে আল্লাহ, ওজুখানার সাউনের ব্যবস্থা করতে হবে, সিঁড়ির ব্যবস্থা করতে হবে আল্লাহ, তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও আল্লাহ। যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হাজারো কথা সহ্য করে সমালোচনা সহ্য করে এই মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান বানাইছেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো কবুল করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এই মাঠে কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। আজকের আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ। আজকের সকলের ওঠা বসা আসা যাওয়াকে কবুল করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা কাউসারে যে তাফসির যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে এই আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আমাদের নসিবে জোটাইয়া দিও। তোমার আরশের নিচে ছায়া পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও আল্লাহ। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। এই দেশকে কোরআনের জন্য কবুল করো, তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ। এ দেশটা কোরআন দিয়ে চলতেছে এমন দৃশ্য চর্মচোখে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী হওয়ার তৌফিক দাও আল্লাহ। এই জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এই কাফেলা আমাদেরকে শামিল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো আল্লাহ। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ, সারা দেশে কোরআনের কথা বলি আল্লাহ। আমার এই কণ্ঠটাকে ভালো করে দাও আল্লাহ। এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি আল্লাহ। তোমার গোলামের তুমি কণ্ঠটাকে ভালো করে দাও আল্লাহ। অনেক মানুষ এখানে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, হাজী সাহেব আলেম ওলামা হাত তুলেছে আল্লাহ। এই পছন্দের গোলামদের মধ্য থেকে যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের দোয়ার বরকতে আল্লাহ তোমার গোলামের কণ্ঠকে তুমি ভালো করে দাও আল্লাহ। আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। যে পরিমাণে কুয়াশা পড়েছে আল্লাহ আমাদের চলার পথকে তুমি নিরাপদ বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল কর। হ্যাঁ রব্বুল আলামিন, যে কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহ, প্রত্যেকটা যুবকের আল্লাহ এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো। এই মসজিদ কমিটিকে কবুল করো, এই মসজিদের সকল মুসল্লিদের নামাজ তুমি কবুল করো। এই গ্রামের সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও। মসজিদ যেমন সুন্দর করেছে এই গ্রামের মানুষদের আচরণও তেমনি সুন্দর বানায় দাও
আল্লাহ মিলেমিশে হিংসা বিদ্বেষ ভুলে বসবাস করা তৌফিক দাও। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদেরকে কবুল করুন। হ্যাঁ আল্লাহ তাআলা যেদিন মৃত্যুর সময় চলে আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।